আজকে আমি আমাদের জীবনে গোপন রহস্যটা ফাঁস করে দিব। মিথ্যা কথা বললে আমার হাজবেন্ড আমাকে কোথায় নিয়ে গেছে, কি করলাম, কি খেলাম, সেই সব কিছুই বলবো আজকে এই ভিডিওর মাধ্যমে। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি মেঘবালিকা আবারও চলে এসেছি ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। গত শুক্রবারে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম আমার হাজবেন্ড আমাকে বন্ধুর বাসায় যাওয়ার নাম করে বাইরে ঘুরতে নিয়ে গিয়েছিল, কারণ সেদিনটা আমাদের জীবনে বিশেষ একটি দিন ছিল এবং আমার হাজবেন্ড সেই দিনটির নাম দিয়েছে স্বাধীনতা দিবস। আমার এই কথাগুলো শুনে অনেকে অনেক রকম কমেন্ট করেছেন। আপনারা কেউ জিজ্ঞেস করেছেন কোথায় ঘুরতে গিয়েছি, কি হয়েছে, আবার কেউ কেউ বলেছেন ওই দিনটিতে আমাদের বিবাহবার্ষিকী ছিল, সেই অনুযায়ী তারা উইশও করেছে। তবে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার কথাগুলোকে গুরুত্ব দিয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সত্যি কথা হচ্ছে ওই দিনটা আমাদের বিবাহবার্ষিকী ছিল না। ওই দিনটিতে আমাদের সম্পর্কের কথা আমাদের পরিবারকে জানাই এবং তারা খুশি মনে মেনেও নেয়। তাই ওই দিনটিকে আমার হাজবেন্ড স্বাধীনতা দিবস বলে। কখনোই এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়নি। পরিবারের দায়িত্ব, সন্তানকে লালন পালন করা, এর মাঝখানে নিজের যে একটা আলাদা জীবন আছে, সেই জীবনের বিশেষ কিছু মুহূর্ত, স্মৃতি আমরা যেন ভুলতে বসেছি। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাই একা একা বাইরে ঘুরতে যাওয়াটা আমার খুব একটা পছন্দ না। তাই আমরা কোথাও তেমন ঘুরতেও যাই না। ঘুরতে যাওয়ার কথা বললেই আমি বিভিন্ন রকম বাহানা দিই। তাই আমার হাজবেন্ড বন্ধুর বাসার নাম করে আমাকে বাইরে ঘুরতে নিয়ে গিয়েছিল। যেহেতু আমরা দাওয়াতে যাব বলে বাসা থেকে বের হয়েছিলাম, তো দাওয়াতে যখন যাওয়া হলো না, তখন দুপুরে খাওয়া দাওয়াটাও তো করতে হবে, তাই না? তো রিসেন্টলি আমাদের নওগাঁতে ঢাকা কাচ্চি টাইম ওপেন হয়েছে। আমার ছেলেও বেশ কয়েকদিন থেকে বায়না করতেছিল এখানে আসার জন্য। ওরা বাবা ছেলে দুজন মিলে জায়গাটা সিলেক্ট করেছে। তো ওখানে খাওয়া দাওয়া শেষ করলাম। খাবার কোয়ালিটিগুলো বেশ ভালো ছিল। বিশেষ করে আমার ছেলে, ও তো অনেক খুশি হয়েছে। এখানকার পরিবেশটাও বেশ নিরিবিলি ছিল। খেতে খেতেও শহরের ভিউ দেখা যাচ্ছিল। সবকিছু মিলিয়ে বেশ ভালো একটা সময় আমরা ওখানে কাটালাম। খাওয়া দাওয়া শেষে আমার হাজবেন্ড আমাকে বলতেছিল যে তুমি এখন কোথায় যেতে চাও। যেহেতু এখন দুপুর টাইম এবং প্রচন্ড গরমও ছিল ওই দিন। নওগাঁ শহরের মধ্যে মনোরম পরিবেশে প্রাকৃতির মাঝে ঘোরার মতো কোনো জায়গা আছে বলে আমার জানা নেই। আমি কোনো পার্কে যেতে পছন্দ করি না। আমি প্রকৃতির মাঝে ঘুরতেই ভালোবাসি। তাই আমরা ঠিক করি যে আমরা সান্তাহার যাব। অনেকটা সময় আমরা ওখানে ঘোরাঘুরি করি, তারপর আমরা বাসার দিকে রওনা দিই। তো এই ছিল আমাদের বিশেষ দিনের বিশেষ মুহূর্তগুলো। এতটা সময় ধরে যারা আমার বকবক শুনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও আরেকটা কথা, আমার হাজবেন্ড আমাকে এই দিনে কি গিফট করলো সেটা যদি জানতে চান তাহলে প্লিজ কমেন্টে বলবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।